হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা হলো টোটাল 57টা শিফটে, তাতে কম্পিউটার থেকে যেসব প্রশ্নগুলি এসেছে সব প্রশ্নগুলি আমি এই ভিডিওতে আলোচনা করে দেব। ঠিক আছে? এই কোশ্চেনগুলি তোমাদের আসন্ন রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি এছাড়া রেলের এএলপি টেকনিশিয়ান অন্যান্য সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া রেলওয়ে ছাড়াও এসএসসি এবং স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। দেখো, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা হয়েছিল 57টা শিফটে। তো প্রতিটা শিফটে 40টা করে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন ছিল, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে। তো টোটাল 57টা শিফটে 2280খানা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন হয়, কিন্তু দুটো কোশ্চেন কোনোভাবে টাইপ করে পিডিএফ করার সময় মিসিং হয়ে গেছে। 2278টা কোশ্চেন আমি তোমাদের প্রিন্টেবল ফরম্যাট পিডিএফ আকারে করে দিয়েছি। ঠিক আছে? এবং সেই প্রিন্টেবল ফরম্যাট পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে 101 টাকা গুরুদক্ষিণার মাধ্যমে নিতে পারবে। এবার পিডিএফ কেমন হবে সেটা ডেমো দেখার জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে ডেমো লিখে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে ডেমো দেখে নেবে পিডিএফ এর কেমন পিডিএফ পাবে। যদি তোমরা প্রিন্ট করে পড়তে চাও তাহলেই নেবে, না হলে ভিডিও থেকে তোমরা পড়ে নিতে পারবে। আমি ভিডিওর মধ্যে সব টপিক ওয়াইজই করে দেবো এবং পিডিএফ এ যেরকম আছে সেরকমই থাকবে। ঠিক আছে? সব কোশ্চেনই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করব। আর তোমরা ভিডিও দেখে পড়ো বা প্রিন্ট করে নিয়ে পড়ো, পড়ার পরে কতটা তোমার মনে আছে বা এখন তোমার প্রিপারেশন কতটা আছে সেটা জানার জন্য আমাদের রয় একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপ্লিকেশনে চলে যাবে। অ্যাপ্লিকেশনের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে ফ্রি টেস্ট সেকশনে গেলে দেখতে পারবে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের যে পরীক্ষা হয়েছে তার প্রতিটা শিফটের শিফট ওয়াইজ জিকে কোশ্চেনগুলো ফ্রি মক টেস্ট আকারে দেওয়া রয়েছে। ঠিক আছে? সেই মক টেস্টগুলো তোমরা ওখানে দিয়ে যাচাই করে নিতে পারবে যে কতগুলো কোশ্চেন তোমরা এখন পারছো বা কতটা তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওকে, তো শুরু করব আমাদের ক্লাসটি। চলো, দেখো 100+ লেখা আছে, তো 108টা কোশ্চেন রয়েছে কম্পিউটারের, সবগুলোই আমি এই ভিডিওতে প্রোভাইড করব। কোশ্চেনের যে এক্সট্রা ফ্যাক্ট বা মানে কোশ্চেন রিলেটেড কোশ্চেন সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব না। এখন তোমরা এই ভিডিওতে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো পাবে, এগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই এগুলো মুখস্থ করে নেবে এবং সাথে রিলেটেড কি কোশ্চেন হতে পারে নিজেরা পড়বে এবং আমি আলাদা ভিডিওতে তোমাদের আমি ডিটেলসে প্রতিটা কোশ্চেন এক্সপ্লেন করে দেবো। ওকে, চলো। 1 নম্বর প্রশ্ন বলেছে, কোন অপারেটিং সিস্টেমটি সাধারণত ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ব্যবহৃত হয় না? তো ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ব্যবহৃত হয় না কোনটা? আমরা জানি উইন্ডোজও ব্যবহৃত হয়, ম্যাক ওএস, লিনাক্স তিনটাই ব্যবহৃত হয়, অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় না। নেক্সট দেখো, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটি ড্যাশ নামেও পরিচিত। তো ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটি কি নামে পরিচিত? ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার নামে পরিচিত। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কোনটি শর্টকাট লিঙ্ক এবং ডেস্কটপ ভিজুয়াল লেআউটকে পরিচালনা করে? তো শর্টকাট লিঙ্ক এবং ডেস্কটপ ভিজুয়াল লেআউটকে পরিচালনা করে উইন্ডোজ শেল। উইন্ডোজ শেল। নেক্সট 4 নম্বর, বেশিরভাগ সফটওয়্যার অ্যাপ্লিকেশন CTRL+S শর্টকাট কি এর কাজ কি? তো CTRL+S মানে কন্ট্রোল+S এর কাজ কি? এটা কারেন্ট ডকুমেন্ট সেভ করে, কারেন্ট ডকুমেন্ট সেভ করে। নেক্সট দেখো 5 নম্বর, উইন্ডোজ ওএস এ টাস্ক ম্যানেজার ওপেন করতে সাধারণত কোন কি কম্বিনেশন ব্যবহার করা হয়? তো টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য কন্ট্রোল+শিফট+এসকেপ ব্যবহার করা হয়, কন্ট্রোল+শিফট+এসকেপ এই কি কম্বিনেশন ব্যবহার করা হয়। নেক্সট 6 নম্বর, কোন অ্যাকশনটি রিসাইকেল বিনকে বাইপাস করে এমএস উইন্ডোজ সিস্টেম থেকে পার্মানেন্টভাবে একটি ফাইল ডিলিট করবে? অর্থাৎ ডিলিট করলে পরে রিসাইকেল বিনে যাবে না, পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। কোন অপশন দ্বারা এটা করা যায়? প্রথমে ফাইলটাকে সিলেক্ট করতে হবে এবং তারপরে শিফট+ডিলিট কি প্রেস করতে হবে। ঠিক আছে? নেক্সট 7 নম্বর,
কম্পিউটার মেমোরিতে SRAM এর পূর্ণ রূপ কি? তো SRAM হলো স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কোনটিকে কম্পিউটার সিস্টেমে একটি পুওর ফাইল ম্যানেজমেন্ট প্র্যাকটিস হিসাবে বিবেচনা করা হয়? তো পুওর ফাইল ম্যানেজমেন্ট প্র্যাকটিসের কথা বলা হয়েছে। তো কোনটিকে বিবেচনা করা হয়? তো টেম্পোরারি ফাইলগুলিকে সম্বন্ধিত নয় এমন এবং বিক্ষিপ্ত ফোল্ডারে সেভ করা। ঠিক আছে, টেম্পোরারি ফাইলগুলিকে সম্বন্ধিত নয় এমন এবং বিক্ষিপ্ত ফোল্ডারে সেভ করাকেই বলা হয় পুওর ফাইল ম্যানেজমেন্ট। মানে ফাইল ম্যানেজমেন্টগুলোকে ঠিকভাবে তোমার ম্যানেজ না করা, ঠিক আছে, না সাজানো, তো সেটাকেই পুওর ফাইল ম্যানেজমেন্ট প্র্যাকটিস হিসাবে বিবেচনা করা হয়। টেম্পোরারি ফাইলগুলোকে সম্বন্ধিত নয় এমন এবং বিক্ষিপ্ত ফোল্ডারে সেভ করা। নেক্সট, তো কোনগুলো তোমার ফাইল ম্যানেজমেন্ট সঠিক সেটাও এখানে দেখে নাও একবারে, যে ডেটার বড় সেটগুলি অর্গানাইজ করতে নেক্সট ফোল্ডার ব্যবহার করা, আর ডকুমেন্ট, ইমেজ এবং ভিডিওর জন্য আলাদা ফোল্ডার তৈরি করা, ফাইলগুলিকে অর্থপূর্ণ এবং বর্ণনামূলক নাম দেওয়া, এগুলো হলো সঠিক ফাইল ম্যানেজমেন্ট বা উপযুক্ত ফাইল ম্যানেজমেন্ট প্র্যাকটিস। নেক্সট দেখো 9 নম্বর, বিদ্যুৎ বন্ধ করে দিলে কোন ধরনের মেমোরি তার সমস্ত স্টোরড ডেটা হারায়? তো বিদ্যুৎ যদি বন্ধ করে দেওয়া হয় তো সমস্ত স্টোরড ডেটা হারাবে কিসে? RAM, ঠিক আছে, মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর এইগুলো বাকিগুলো দেখো USB ফ্ল্যাশ ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ, ROM, এগুলো সব হলো স্থায়ী মেমোরি, ROM রিড অনলি মেমোরি। RAM হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা তোমার ভোলাটাইল মেমোরি বলা হয়, মানে বিদ্যুৎ বন্ধ করে দিলে ডেটা স্টোরড ডেটা হারিয়ে ফেলে। নেক্সট দেখো 10 নম্বর, কোন বিকল্পটি ব্যবহারকারীদের মাউস ব্যবহার করে একটি ফাইল ডিলিট করার অনুমতি দেয়? তো মাউস ব্যবহার করে ফাইল ডিলিট করার অনুমতি দেয়, এটিকে রিসাইকেল বিনে ড্র্যাগ করে আনা। ঠিক আছে, কোনো ফাইলকে রিসাইকেল বিনে ড্র্যাগ করে আনলেই কি হবে? ডিলিট করার অনুমতি পাওয়া যাবে, মানে সেটা রিসাইকেল বিনে চলে যাবে, অস্থায়ীভাবে ডিলিট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো 11 নম্বর, তোমার কম্পিউটারে র্যামের প্রধান কাজ কি? কম্পিউটারে র্যামের প্রধান কাজ কি? রানিং যে প্রোগ্রামগুলি রয়েছে তাদের জন্য টেম্পোরারি স্টোরেজ প্রদান করা। নেক্সট 12 নম্বর, ডেস্কটপের ওয়ালপেপার পরিবর্তন করতে আপনি কোন বিকল্পটি বেছে নেবেন? তো ডেস্কটপের ওয়ালপেপার পরিবর্তন করার জন্য কি স্টেপ ফলো করতে হবে? প্রথমে সেটিং, তারপরে সেখান থেকে পার্সোনালাইজেশন। নেক্সট 13 নম্বর, MS উইন্ডোজ ডেস্কটপ ইন্টারফেসে কোন বিকল্পটিকে ডিরেক্ট ভিজুয়াল এলিমেন্টের পরিবর্তে মূলত একটি সিস্টেম কনফিগারেশন টুল হিসেবে ব্যবহার করা হয়? তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল বিকল্পটিকে ডিরেক্ট ভিজুয়াল এলিমেন্টের পরিবর্তে মূলত একটি সিস্টেম কনফিগারেশন টুল হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট দেখো 14 নম্বর, সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ এবং তার প্রাথমিক ফাংশন বিশিষ্ট কোন বিকল্পটি ঠিক? তো দেখো ল্যান কি? ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, ফুল ফর্ম, ঠিক আছে, সীমিত এলাকার মধ্যে কম্পিউটারগুলিকে কানেক্ট করা, তো এটাই আমাদের ঠিক আছে, ল্যানই আমাদের অপশন এই ঠিক আছে, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, সীমিত এলাকার মধ্যে কম্পিউটারগুলিকে কানেক্ট করা। নেক্সট দেখো, নেক্সট আমাদের 15 নম্বর বলেছে একটি কম্পিউটার সিস্টেম প্রধানত কোন তিনটি উপাদান নিয়ে গঠিত? কম্পিউটার সিস্টেম কি উপাদান নিয়ে গঠিত? ইনপুট, তারপরে প্রসেসিং, আউটপুট, এই তিনটে উপাদান নিয়ে প্রধানত গঠিত। ঠিক আছে, দেখো মোবাইল, লাইট, তারপরে এই যে তোমার এয়ার কন্ডিশন, এগুলো তো কম্পিউটার সিস্টেমের উপাদান নয়, প্রধান উপাদান নয়, তাই না? তো ইনপুট, প্রসেসিং, আউটপুট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমাদের 16 নম্বর বলেছে কম্পিউটারের প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য কি? তো কম্পিউটারের প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য হলো প্রসেসিং এর সময় দ্রুত অ্যাক্সেসের জন্য এটি অস্থায়ীভাবে ডেটা হোল্ড করে। প্রাইমারি মেমোরি কি? র্যাম। নেক্সট 17 নম্বর, সাধারণত ল্যাপটপে কোন অপারেটিং সিস্টেমটি ব্যবহৃত হয়? তো ল্যাপটপে কি ব্যবহৃত হয়? উইন্ডোজ 11 ব্যবহৃত হয় সাধারণত। ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ, গুগল ক্রোম, মাইক্রোসফট ওয়ার্ড, তো অপারেটিং সিস্টেম এখানে উইন্ডোজ 11ই রয়েছে। ওকে, আর এগুলো তো তোমার মানে অ্যাপ্লিকেশন। নেক্সট দেখো, বা ব্রাউজার ওগুলো। এবার 18 নম্বর
বলেছে উইন্ডোজের কোন ডেস্কটপ এলিমেন্ট সিস্টেম নোটিফিকেশন ডেট অ্যান্ড টাইম এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপ স্ট্যাটাস প্রদর্শন করে? তো এগুলো প্রদর্শন করে কি? এগুলো প্রদর্শন করে নোটিফিকেশন এরিয়া। উইন্ডোজের নোটিফিকেশন এরিয়া ডেস্কটপ এলিমেন্ট সিস্টেম নোটিফিকেশন, তারপরে ডেট অ্যান্ড টাইম এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপ স্ট্যাটাস প্রদর্শন করে। নেক্সট 19 নম্বর, কোন ছোট আকৃতির হ্যান্ড হেল্ড পয়েন্টিং ডিভাইসটি স্ক্রিনে কার্সারের দ্বিমাত্রিক গতিবিধিকে নিয়ন্ত্রণ করে? তো দ্বিমাত্রিক গতিবিধিকে নিয়ন্ত্রণ করে কার্সারের মাউস। ঠিক আছে, এই যে আমাদের এই যে কার্সারটা দেখতে পাচ্ছি মাউস দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এখন আমি এটা পেন ট্যাবের এই দিয়ে করছি, এটা আলাদা ডিভাইস ইউজ করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 20 নম্বর, একটি ফোল্ডার একই নামে একই স্থানে ক্রিয়েট করলে কি হয়? একই নামে একই স্থানে একই ফোল্ডার ক্রিয়েট করা যায়? যায় না। তো কি হবে? এটি একটি এরর দেয়। নেক্সট 21 নম্বর, কোন ধরনের মেমোরি ক্ষণস্থায়ী মানে ভোলাটাইল, অর্থাৎ কম্পিউটার বন্ধ করলে এর কন্টেন্ট হারিয়ে যায়? কোন ধরনের মেমোরি? র্যাম, ভোলাটাইল মেমোরি। নেক্সট 22 নম্বর, উইন্ডোজের কোন টুল ফাইল এবং ফোল্ডার ম্যানেজ এবং অর্গানাইজ করতে সাহায্য করে? তো কোন টুল ফাইল এবং ফোল্ডার ম্যানেজ এবং অর্গানাইজ করতে সাহায্য করে? তো ফাইল এবং ফোল্ডার অর্গানাইজ ম্যানেজ করতে সাহায্য করে ফাইল এক্সপ্লোরার। ঠিক আছে, ফাইল এক্সপ্লোরার। নেক্সট দেখো 23 নম্বর, ডিলিট কি ব্যবহার করে কোনো ফাইল বা ফোল্ডার মুছে ফেললে কি হয়? ডিলিট কি ব্যবহার করে যদি ফাইল বা ফোল্ডার মুছে ফেলা হয় তাহলে সেটা কোথায় চলে যায়? পার্মানেন্ট ডিলিট হয় কি না, সেই ফাইলটি রিসাইকেল বিনে পাঠানো হয়। নেক্সট 24 নম্বর, এমএস উইন্ডোজে যখন কোনো ইউজার কোনো ফাইলের নাম পরিবর্তন করেন তখন কি হয়? তো ইউজার যখন কোনো ফাইলের নাম পরিবর্তন করে তখন তোমার কি হয়ে যায়? ফাইলটি অন্য একটি স্থানে মুভ হয়ে যায় কি না, ফাইলটি একটি ভিন্ন ফরম্যাটে রূপান্তরিত হয় না, ফাইলটি ডিলিট হয়ে যায় না। তাহলে ফাইলের নাম পরিবর্তিত হয় তবে এর কন্টেন্ট অপরিবর্তিত থাকে। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 25 নম্বর, ওয়েব ব্রাউজারে কিবোর্ড শর্টকাট CTRL R এর কাজ কি? তো কিবোর্ড শর্টকাট CTRL R মানে Ctrl+R হলো অ্যাক্টিভ উইন্ডো রিফ্রেশ করে। Ctrl+R অ্যাক্টিভ উইন্ডো রিফ্রেশ করে। নেক্সট আমাদের 26 নম্বর, কম্পিউটারে ফাইলগুলি অর্গানাইজ করার জন্য কোনটি একটি কার্যকর উপায়? তো ফাইল যদি অর্গানাইজ করতে হয় তাহলে তার কার্যকর উপায় কি? ফাইলগুলিকে যে ক্যাটাগরি আছে ছবি ভিডিও সেই ক্যাটাগরির ভিত্তিতে ফোল্ডার তৈরি করা, ফাইলের ক্যাটাগরির ভিত্তিতে ফোল্ডার তৈরি করা। নেক্সট দেখো 27 নম্বর, উইন্ডোজে Alt+Tab কিবোর্ড শর্টকাট কি করে? অল্ট ট্যাব কি করে? অল্ট ট্যাব ওপেন অ্যাপ্লিকেশনগুলির মধ্যে সুইচ করে। ঠিক আছে, ওপেন যে অ্যাপ্লিকেশনগুলি তাদের মধ্যে সুইচ করে, একটা থেকে আরেকটা যায়, অল্ট ট্যাব। নেক্সট দেখো 28 নম্বর, বেশিরভাগ সফটওয়্যার অ্যাপ্লিকেশনে একাধিকবার CTRL+S মানে Ctrl+S প্রেস করলে কি হয়? Ctrl+S যদি একাধিকবার প্রেস করা হয় তাহলে কি হবে? তাহলে তোমার একটি নতুন ফাইল তৈরি না করেই সেভ করে রাখা ফাইল আপডেট করে। ঠিক আছে, নতুন ফাইল তৈরি না করেই সেভ করে রাখা ফাইল আপডেট করে, মানে যেটা কাজ করছো সেই ফাইলটাকে আপডেট করতে থাকে যেখানে সেভ করেছো সেই ফাইলের মধ্যে। ওকে, নেক্সট দেখো 29 নম্বর, উইন্ডোজের মেনু বারে কিভাবে মেনু অ্যাক্সেস করা যায়? তো উইন্ডোজের মেনু বারে মেনু অ্যাক্সেস করা যায় কিভাবে? মেনু অ্যাক্সেস করার জন্য অল্ট এবং মেনু টাইটেল আন্ডারলাইন করা লেটারটি প্রেস করুন। ঠিক আছে, মেনু বারে মেনু অ্যাক্সেস করার জন্য মেনু অ্যাক্সেস করার জন্য অল্ট এবং মেনু টাইটেল আন্ডারলাইন করা লেটারটি প্রেস করতে হবে। নেক্সট 30 নম্বর, বলেছে একটি ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করতে কি প্রয়োজন? ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করার জন্য কি প্রয়োজন? ইমেল আইডি, ডেস্কটপ শর্টকাট, পাসওয়ার্ড, না নাম প্রয়োজন একটা। নেক্সট 31 নম্বর, একটি সিপিইউতে কন্ট্রোল ইউনিটের প্রাথমিক কাজ কি? সিপিইউ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো তোমার তে কন্ট্রোল ইউনিটের কাজ কি, মানে সিইউর কাজ কি? তো কন্ট্রোল ইউনিটের কাজ হলো তোমার ইনস্ট্রাকশন এবং ডেটার প্রবাহকে পরিচালনা করা।
নেক্সট 32 নম্বর, সিটিআরএল ভি, কন্ট্রোল ভি শর্টকাট কি এর কাজ কি? কন্ট্রোল ভি দ্বারা আমরা কি করি? কপি করা টেক্সট ফাইলগুলিকে পেস্ট করি। কপি করার জন্য কন্ট্রোল সি, তাই না? এর ডিটেলস আমি আলোচনা করব পরে। 33 নম্বর দেখো, কোন ধরনের র্যাম ম্যানুফ্যাকচারিং এর পর কেবলমাত্র একবার প্রোগ্রাম করা যায়? তো পিরম। কোন ধরনের রম ম্যানুফ্যাকচারিং এর পর একবার প্রোগ্রাম করা যায় কেবলমাত্র? পিরম। ঠিক আছে, প্রতিটা কোশ্চেনই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মানে আসন্ন পরীক্ষাগুলির জন্য, তাই সব কোশ্চেনগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে। এবার দেখো বলেছে কোন সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণ রূপের জোড়টি ঠিকভাবে মিলেছে? তো সংক্ষিপ্ত রূপ পূর্ণ রূপের জোড় ঠিকভাবে মিলেছে কোনটা? এখানে কম্প্যাক্ট ডিস্ক, এটা মিলেছে। সিডি হলো কম্প্যাক্ট ডিস্ক। ঠিক আছে, চলো দেখো লোকাল ল্যানের দুটোই এখানে ভুল আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক দুটো কোনো জায়গায় ভুল ঠিক নেই। এসসিআইআই এটাও এখানে ভুল রয়েছে। এবারে 35 নম্বর, একটি অপারেটিং সিস্টেমে তোমার এই সিস্টেমে ডিভাইস ড্রাইভারের কাজ কি? অপারেটিং সিস্টেমের ডিভাইস ড্রাইভারের কাজ হলো ওএস এবং হার্ডওয়্যারের মধ্যে কমিউনিকেশন পরিচালনা করা। নেক্সট 36 নম্বর, কাট অ্যান্ড পেস্ট পদ্ধতি ব্যবহার করে ফাইল বা ফোল্ডার কিভাবে মুভ করা যায়? কাট অ্যান্ড পেস্ট পদ্ধতি ব্যবহার করে প্রথমে কি করতে হবে? ফাইল তো ওপেন করলে হবে না, ফাইলটাকে সিলেক্ট করতে হবে। তার মানে সিলেক্ট করতে হবে, তারপরে কি করতে হবে? এডিট, কাট বা সিটিআরএল এক্স, তারপরে নিউ লোকেশনে গিয়ে সেখানে আবার এডিট, তারপরে পেস্ট বা সিটিআরএল ভি, এইটা আমাদের সঠিক প্রসেস হয়ে যাবে। ঠিক আছে, কাট করার জন্য, কাট করে মুভ করার জন্য। এটা করলে কাট হয়, তারপরে এটা করলে পেস্ট হয়। অন্য ফোল্ডারে যাচ্ছি, গিয়ে পেস্ট করছি, চলো তাহলে মুভ হয়ে যাচ্ছে। এবার দেখো বলেছে কি 37 নম্বর, দ্রুত ফাইল সেভ করার জন্য কোন শর্টকাট কি কম্বিনেশন ব্যবহার করা হয়? দেখো এই কোশ্চেনটা কতভাবে ঘুরিয়ে এসছে। তো দ্রুত ফাইল সেভ করার জন্য সিটিআরএল এস, কন্ট্রোল এস ব্যবহার করা হয়। নেক্সট 38 নম্বর, ফাইল মেনু ব্যবহার করে কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার পদ্ধতি কোন ধাপটিতে ঠিকভাবে বর্ণনা করা হয়েছে? তো ফাইল মেনু ব্যবহার করে ফাইল বা ফোল্ডার নাম পরিবর্তন করার জন্য কি করতে হবে? কোন অপশন হবে বলো তো? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফাইল বা ফোল্ডারটি সিলেক্ট করুন, তারপরে ফাইলে ক্লিক করুন, রিনেম টু নতুন নাম টাইপ করুন, তার রিনেম, তারপরে নতুন নাম, রিনেম থেকে নতুন নাম টাইপ করতে হবে, এন্টার প্রেস করতে হবে। ওকে, রিনেমে ক্লিক করে নতুন নাম টাইপ করে এন্টার প্রেস করতে হবে। নেক্সট 39 নম্বর, কম্পিউটার এবং ল্যাপটপে ব্যবহৃত ভুল অপারেটিং সিস্টেম কোনটি? তো ভুল অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড কম্পিউটার এবং ল্যাপটপে অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় না, এটাও দেখো ঘুরিয়ে অন্য আরেকটা শিফটে এসছে। ভালো ভালো প্রশ্ন সব যা এসছে আবার আসবে, ওই জন্যই বলছি। 40 নম্বর, একটি অপারেটিং সিস্টেমের প্রসঙ্গে জিইউআই বলতে কি বোঝায়? তো জিইউআই বলতে কি বোঝায় অপারেটিং সিস্টেমে? জিতে হলো গ্রাফিক্যাল, ইউতে ইউজার, আইতে ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নেক্সট 41 নম্বর, কোন কিবোর্ড শর্টকাটটি দ্বারা একসঙ্গে একাধিক নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার সিলেক্ট করা যায়? তো একসঙ্গে একাধিক ফাইল বা ফোল্ডার, সিটিআরএল প্লাস ক্লিক, কন্ট্রোল প্লাস ক্লিক। ঠিক আছে, মানে কন্ট্রোল প্রেস করা থাকলে তুমি একটা ফাইল সিলেক্ট করলে তারপরে আবার অন্য ফাইলে ক্লিক করলে সেটাও সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল ছেড়ে দিলে তুমি যদি একটা ফাইল সিলেক্ট করো তারপর অন্য ফাইলে ক্লিক করলে আগেরটা সিলেক্টটা মুছে যায়, নতুন যে ফাইলটা আছে সেটা সিলেক্ট হয়, কিন্তু কন্ট্রোল প্রেস করা থাকলে সব ফাইলগুলো সিলেক্ট হয়। ঠিক আছে, যাতে যাতে ক্লিক করবে পরপর সবগুলো সিলেক্ট হবে। নেক্সট দেখো 42 নম্বর, উইন্ডোজে কিভাবে একটি নতুন ফোল্ডার তৈরি করবেন? তো উইন্ডোজে নতুন ফোল্ডার প্রথমে রাইট ক্লিক করতে হবে, কনটেক্সট মেনু ব্যবহার করতে হবে, রাইট ক্লিক করে কনটেক্সট মেনু ব্যবহার করতে হবে। নেক্সট 43 নম্বর, কিছু ফাইল ম্যানেজমেন্ট প্রোগ্রামে কোন শর্টকাট কি কম্বিনেশনটি কোনো সিলেক্টিভ আইটেম সরানোর পরিবর্তে কপি করতে ব্যবহৃত হয়? সিলেক্টিভ আইটেম সরানোর পরিবর্তে যদি কপি করতে হয় তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে কি? অল্ট প্লাস আইএনএস। ঠিক আছে, নেক্সট 44 নম্বর, কোন বিকল্পটি একটি অপারেটিং সিস্টেমের প্রধান কার্যকারিতাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্স ম্যানেজ করা। অপারেটিং সিস্টেমের প্রধান কার্যকারিতা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্স ম্যানেজ করা। নেক্সট
45 নম্বর, উইন্ডোজ 11-এ ফাইল এক্সপ্লোরার বা ওয়েব ব্রাউজার অল্ট প্লাস ডি কিবোর্ড শর্টকাট কি ব্যবহার শর্টকাট কি করে, কিবোর্ড শর্টকাট কি করে তাই জানতে চেয়েছে। অল্ট প্লাস ডি, তাই তো। তো অল্ট প্লাস ডি এই কিবোর্ড শর্টকাট কি করে, তোমার অ্যাড্রেস বারকে ফোকাস করে, ঠিক আছে। ফাইল এক্সপ্লোরার বা ওয়েব ব্রাউজারে অল্ট প্লাস ডি কিবোর্ড শর্টকাট অ্যাড্রেস বারকে ফোকাস করে। নেক্সট 46 নম্বর, এমএস উইন্ডোজের কোন বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের তাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড থিম এবং স্ক্রিন সেভার সেটিংসকে পার্সোনালাইজ করতে দেয়? তো কোন বৈশিষ্ট্যটি দেয়? পার্সোনালাইজেশন সেটিং যে অপশন বৈশিষ্ট্য রয়েছে সেটা। নেক্সট 47 নম্বর, উইন্ডোজে ওপেন করা অ্যাপ্লিকেশনগুলির মধ্যে সুইচ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? তো অল্ট ট্যাব ব্যবহার করা হয়, এটাও দেখো এর আগেও ছিল, মানে অন্য শিফটে এসেছিল, তো আগে ছিল। এবারে 48 নম্বর, সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ এবং এর ব্যবহারের ঠিক জোর কোনটি? তো অ্যান্সার কি হয়ে যাবে এখানে? দেখো ল্যান তো ঠিক নেই, এসসিআই কম্প্যাক্ট ডিস্ক ঠিক, তো ব্যবহার আর সে পূর্ণরূপ অপশন এ ঠিক আছে এখানে। ASCII আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা কম্পিউটারে টেক্সট এনকোড করে, ঠিক আছে। নেক্সট 49, রাইট মাউস বোতাম ব্যবহার করে কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার ঠিক উপায় কি? তো রাইট মাউস বোতাম, ফাইলে রাইট ক্লিক করতে হবে প্রথমে, ঠিক আছে। তারপরে রিনেম সিলেক্ট করতে হবে, নতুন নাম টাইপ করে এন্টার প্রেস করতে হবে। নেক্সট 50 নম্বর, ব্যবহারকারী এমএস উইন্ডোজের ডেস্কটপের খালি জায়গায় রাইট ক্লিক করলে কি হয়? খালি জায়গায় যদি রাইট ক্লিক করা হয় তাহলে তোমার ভিউ এবং ডিসপ্লে সেটিং সহ একটি কনটেক্সট মেনু ওপেন হয়। নেক্সট 51 নম্বর, উইন্ডোজ ডেস্কটপে নতুন ফোল্ডার তৈরি করার ঠিক উপায় কোনটি? দেখো ফোল্ডার তৈরি দিয়ে অনেক প্রশ্ন এসছে, ফোল্ডার তৈরি করার ঠিক উপায় কোনটি? ডেস্কটপে রাইট ক্লিক করুন, নিউ, তারপরে ফোল্ডার। নেক্সট 52 নম্বর, একটি ল্যান সেটআপে কোন বিবৃতি সত্য? ল্যান সেটআপে কোন বিবৃতি সত্য? তো ল্যান কি হয়? ল্যান বাড়ি বা অফিসের মতো সীমিত এলাকার মধ্যে কম্পিউটারকে সংযুক্ত করে। ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট 53, মাল্টিটাস্কিং করার সময় অল্ট প্লাস ট্যাব বারবার ব্যবহার করলে কি ঘটে তা কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তো দেখো এটা আবার অপশনটা কোশ্চেনের মধ্যে ঘুরিয়ে দিয়েছে। তো অল্ট প্লাস ট্যাব করলে কি হয়? এটি শেষ ব্যবহারের ক্রমানুসারে ওপেন হওয়া অ্যাপ্লিকেশনগুলির মধ্যে চক্রাকারে চলে, ঠিক আছে। নেক্সট 54 নম্বর, কোন বিকল্পটি ফাইলগুলিকে অর্গানাইজ করতে ব্যবহৃত হয়? তো ফাইলগুলিকে অর্গানাইজ করার জন্য ব্যবহৃত হয় অর্থপূর্ণভাবে ফাইলের নামকরণ করা। নেক্সট 55, ASCII এর সংক্ষিপ্ত রূপ কি? তো এখানে ASCII এর পূর্ণ রূপ হবে, কোশ্চেনটা এইভাবে। তো কিসের সংক্ষিপ্ত রূপ? তো অ্যান্সার কি হয়ে যাবে? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অপশন এ। নেক্সট দেখো 56 নম্বর, কন্ট্রোল প্যানেলের কোন বিকল্পটি ব্যবহারকারীকে এমএস উইন্ডোজে হার্ডওয়্যার ডিভাইস যোগ বা অপসারণ করতে দেয়? তো ডিভাইস ম্যানেজার। নেক্সট দেখো 57 নম্বর, অপারেটিং সিস্টেমে পিসিবি শব্দটির পূর্ণরূপ কি? তো পিসিবি হলো পিতে প্রসেস, সিতে কন্ট্রোল, বিতে ব্লক, প্রসেস কন্ট্রোল ব্লক, অপশন এ অ্যান্সার। নেক্সট 58 নম্বর, কম্পিউটারে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর কাজ কোনটি? সিপিইউ এর কাজ হলো তোমার, এটি ডেটা প্রসেস করে, কম্পিউটারের সমস্ত অংশের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। নেক্সট 59, উইন্ডোজে সিলেক্টেড ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য কোন কিবোর্ড বোতামটি শর্টকাট হিসেবে ব্যবহার করা হয়? তো F2 ব্যবহার করা হয় ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য। নেক্সট দেখো 60 নম্বর, কোন এলিমেন্টটি ডেস্কটপ থেকে সিস্টেম সেটিং, ইনস্টল করা প্রোগ্রাম এবং পাওয়ার অপশনগুলিতে অ্যাক্সেস প্রদান করে? তো কোন এলিমেন্ট করে এটা? স্টার্ট মেনু করে, ঠিক আছে। স্টার্ট মেনু ডেস্কটপ থেকে সিস্টেম সেটিং, ইনস্টল করা প্রোগ্রাম, পাওয়ার অপশনগুলিতে অ্যাক্সেস প্রদান করে। নেক্সট 61 নম্বর, উইন্ডোজ 7-এ ফাইল মেনু ব্যবহার করে একটি নতুন ফোল্ডার তৈরি করার জন্য কোন পদ্ধতিটি ঠিক? তো
কম্পিউটার ওপেন করুন, তারপরে তোমার কঙ্কিত ড্রাইভটি ওপেন করুন, যে ড্রাইভে ফাইল মেনু তৈরি করতে হবে, নতুন ফোল্ডার তৈরি করতে হবে, ফাইলে ক্লিক করুন, নিউ করুন, তারপর ফোল্ডার। হ্যাঁ, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 62 নম্বর, সিটিআরএল প্লাস এফ ওই ইউজারদের কি ব্যবহার করতে সাহায্য করে? সিটিআরএল প্লাস এফ কি ব্যবহার করতে সাহায্য করে? বর্তমান ডকুমেন্ট বা ওয়েব পেজে টেক্সট খুঁজতে সাহায্য করে, ফাইন্ড। ঠিক আছে, সিটিআরএল প্লাস এফ। নেক্সট দেখো 63 নম্বর, আপনি নোটস ডট টিএক্সটি, তো এক্সটেনশন নেম টিএক্সটি, এটা হলো এক্সটেনশন নেম আর এটা হলো মেইন নেম। ঠিক আছে, ফাইলের নাম, এটা ফাইলের এক্সটেনশন নেম, এটাকে এক্সটেনশন নেম বলে। টিএক্সটি নামে একটি ফাইল ক্রিয়েট করতে চাইলে কোন টুল ব্যবহার করবেন? তো টিএক্সটি টেক্সট ফাইল, কোন টুলে আসবে? নোটপ্যাডে টেক্সট ফাইল তৈরি হয়। ঠিক আছে, নেক্সট দেখো 64 নম্বর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রধান সাবসিস্টেম কোনটি? তো সিপিইউর প্রধান তিনটে সিস্টেম, কন্ট্রোল ইউনিট সিইউ, তারপরে এএলইউ, সিইউ এএলইউ আর তোমার এলইউ, মানে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট আর লজিক ইউনিট। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো 65 নম্বর, ডেস্কটপে কোনো আইকনে ডাবল ক্লিক করলে কি হয়? তো ডেস্কটপে কোনো আইকনে ডাবল ক্লিক করলে কি হয়? ডাবল ক্লিক করলে এটি অ্যাপ্লিকেশন বা ফাইলটি ওপেন করে। চলো নেক্সট 66 নম্বর, উইন্ডোজ 10 বা 11 এ কোন শর্টকাট কি দ্রুত সিস্টেম সেটিংকেও ওপেন করে? তো দ্রুত সিস্টেম সেটিং উইন্ডোজ প্লাস আই, উইন্ডোজ প্লাস আই শর্টকাট কি। নেক্সট 67 নম্বর, লেফট মাউস বাটন ব্যবহার করে কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার ঠিক পদ্ধতি কোনটি? তো কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার ঠিক পদ্ধতি হলো তোমার অপশন বি এরটা, ফাইল সিলেক্ট করুন, F2 প্রেস করুন, অথবা নামের উপর একবার ক্লিক করুন, নতুন নাম টাইপ করুন, এন্টার টিপুন। নেক্সট 68, র্যাম এবং রমের মধ্যে পার্থক্য কি? র্যাম এবং রমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো কম্পিউটার বন্ধ থাকলে র্যাম সমস্ত কন্টেন্ট হারিয়ে ফেলে, রম ডেটা সঞ্চয় করে রাখে। নেক্সট 69, ইনপুট এবং আউটপুট ডিভাইস বিশিষ্ট কোন জোড়াটি ঠিক? ইনপুট আউটপুট ডিভাইস, তো মাইক্রোফোন ইনপুট ডিভাইস আর মনিটর আউটপুট ডিভাইস। নেক্সট 70 নম্বর, কিবোর্ড শর্টকাট সিটিআরএল জেড এর কাজ কি? সিটিআরএল জেড কি করে? আন্ডু করে, শেষ অ্যাকশনকে আন্ডু করে, আর রিডু করে কি? সিটিআরএল ওয়াই। ঠিক আছে, রিডু করে সিটিআরএল ওয়াই আর আন্ডু করে শেষ অ্যাকশনকে সিটিআরএল জেড। নেক্সট 71, ডেস্কটপে একটি নতুন ফোল্ডার তৈরি করার জন্য কোন ধাপগুলি ঠিক ক্রম কোনটি? মানে জন্য ধাপগুলি ঠিক ক্রম কোনটি? আচ্ছা, তো নতুন ফোল্ডার তৈরি করা, দেখো ফোল্ডার তৈরি করাতে কত প্রশ্ন। তো ডেস্কটপে নিউ, তারপরে ফোল্ডার রাইট ক্লিক, ডেস্কটপ নিউ ফোল্ডার রাইট ক্লিক, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 72 নম্বর, নিচের কোন বিকল্পটি সিপিইউ এর দুটি প্রধান উপাদান এবং তাদের কার্যকারিতাকে ঠিকভাবে নির্দেশ করে? তো সিপিইউর দুটো প্রধান উপাদান কার্যকারিতা, তিনটের মধ্যে দুটো এখানে দেওয়া আছে, এলইউ আর সিইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট আর কন্ট্রোল ইউনিট। তো গণনা সম্পাদনা করে লজিক ইউনিট। ঠিক আছে, অ্যারিথমেটিক মানে গাণিতিক, লজিক যুক্তিগত একক, আর সমস্ত কম্পিউটার অপারেশন নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট, নিয়ন্ত্রণ করে। নেক্সট 73 নম্বর, উইন্ডোজে কর্নার বা বর্ডার ব্যবহার করে কিভাবে একটি উইন্ডোজ আকার পরিবর্তন করবেন? তো কর্নার বা বর্ডার ব্যবহার করে প্রথমে মাউস পয়েন্টারটিকে বর্ডার বা কর্নারের উপরে রাখুন যতক্ষণ না এটি একটি ডাবল হেডেড অ্যারোতে পরিণত হয়, মানে দুই দিকে হেডেড অ্যারোতে পরিণত হবে, তারপর ড্র্যাগ করুন। ঠিক আছে, অপশন সি অ্যান্সার। নেক্সট 74 নম্বর, উইন্ডোজ কম্পিউটারে ওয়ার্ডপ্যাডে নতুন ফাইল তৈরি করার জন্য কোন ক্রমটি সঠিক? ওয়ার্ডপ্যাডের মধ্যে নতুন ফাইল তারপরে নিউ। ঠিক আছে, নেক্সট 75 নম্বর, বলেছে উইন্ডোজে কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করতে কোন কি ব্যবহার করা হয়? ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন F2 ব্যবহার করা হয়। নেক্সট 76, অল্ট প্লাস F4 শর্টকাটের কাজ কি? অল্ট প্লাস F4 কি করে? কারেন্ট উইন্ডোজ বা অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে, যে উইন্ডোজ বা অ্যাপ্লিকেশন ওপেন আছে তুমি আছো তার ভিতরে, সেটাকে ক্লোজ করবে অল্ট F4। নেক্সট 77 নম্বর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কন্ট্রোল ইউনিটের কাজ কি? দেখো
সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে সিইউর কাজ জানতে চেয়েছে। তো সিইউর কাজ অনেকবার দেখলে কন্ট্রোল ইউনিটের কাজ হলো এটি কম্পিউটারের সমস্ত উপাদানের কার্যকলাপ ডিরেক্ট এবং কোঅর্ডিনেট করে। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট 78 নম্বর, কোন মেমোরিটি নন ভোলাটাইল অর্থাৎ কম্পিউটার বন্ধ করার পরেও এটি ডেটা ধরে রাখে? তো রম নন ভোলাটাইল। নেক্সট, আর ভোলাটাইল এখানে দেখো র্যাম ছাড়াও দুটো অপশন, ভার্চুয়াল মেমোরি, ক্যাশ মেমোরি, এগুলো দিয়ে দিয়েছে। ক্যাশে মেমোরি, কেচ ফাইল আমরা যেগুলোকে বলি। এবার দেখো তোমার 79 নম্বর, তোমার কম্পিউটার সিস্টেমে সিপিইউ বলতে কি বোঝায়? তো কম্পিউটার সিস্টেমে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট 80 নম্বর, ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি ব্যবহার করে কোনো ফাইল বা ফোল্ডার কপি করার ঠিক উপায় কি? তাহলে প্রথমে কি করতে হবে? ফাইলটি সিলেক্ট করতে হবে, না রাইট পেনে ফাইলটি সিলেক্ট করতে হবে? রাইট পেনে সিলেক্ট করতে হবে। তারপরে লেফট পেনে ফোল্ডারে ড্র্যাগ করে আনুন, যেখানে সেখানে ড্রপ করুন। ঠিক আছে, আচ্ছা অপশন বি কারেক্ট অ্যান্সার। ওকে, যেখানেই করতে হবে সেখানে ড্রপ করুন। এখানে রিসাইকেল বিনে ডিলিট না, বাকি অপশনগুলো ভুল রয়েছে। নেক্সট আমাদের 81 নম্বর, এমএস উইন্ডোজে কোনো ফাইল পার্মানেন্টভাবে ডিলিট করার যায় যাতে এটি রিসাইকেল বিনে না যায়। তো কিভাবে ডিলিট করা যায় পার্মানেন্ট ডিলিট করার জন্য? এর আগেও প্রশ্ন ছিল অন্য একটা শিফটে, ফাইলটিতে, মানে এর আগে পেয়েছো কোশ্চেনটা, তাই না? ফাইলটিতে রাইট ক্লিক করুন এবং শিফট প্লাস ডিলিট প্রেস করুন পার্মানেন্ট ডিলিটের জন্য। নেক্সট দেখো 82, কোন উইন্ডোজ ফিচারটি একটি লার্জ ফোল্ডারে একটি নির্দিষ্ট ফাইলকে দ্রুত লোকেট করতে ব্যবহৃত হয়? তো দ্রুত লোকেট করতে ব্যবহৃত হয় কোনটি? ফাইল এক্সপ্লোরার সার্চ বক্স। নেক্সট 83, উইন্ডোজ 7 এ টাস্কবারের প্রাথমিক কাজ কি? উইন্ডোজ 7 এর টাস্কবারের প্রাথমিক কাজ হলো ওপেন প্রোগ্রাম দেখানো এবং তাদের দ্রুত অ্যাক্সেসের অনুমতি দেওয়া। নেক্সট 84, নিচের কোন যন্ত্রটি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন মানে ওসিআর সম্পাদন করে? তো বারকোড রিডার অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন সম্পাদন করে। নেক্সট 85, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের টাস্কবারের কাজ কি? তো টাস্কবারের কাজ হলো বর্তমানে চলমান অ্যাপ্লিকেশনগুলি প্রদর্শন করে, তাদের মধ্যে সুইচ করার অনুমতি দেয়। নেক্সট 86, এমএস উইন্ডোজে কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তো নাম পরিবর্তন থেকে অনেক কোশ্চেন দেখো। তো নাম পরিবর্তন করতে কি ব্যবহার করা হয়? অপশন ডি, ফাইলটিতে রাইট ক্লিক করা এবং রিনেম সিলেক্ট করা। নেক্সট 87, নিচের কোন শর্টকাট কি এর কম্বিনেশন এবং তাদের ফাংশনের জোড়াটি ঠিকভাবে মেলে? তো শর্টকাট কি কম্বিনেশন ফাংশনের জোড়া, তো সিটিআরএল সি, ক্লিপবোর্ডে কন্টেন্ট কপি করুন, এটা আমাদের ঠিক আছে, এটাই আমাদের ঠিকভাবে মিলেছে, তার মানে বাকিগুলো ভুল হবে। নেক্সট 88, এএসসিআইআই এর পূর্ণরূপ কি? এএসসিআইআই এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। নেক্সট দেখো 89, এমএস উইন্ডোজের সিস্টেম সেটিং এর পরিবর্তন করতে কোন বিকল্পটি ব্যবহার করা হয়? তো কন্ট্রোল প্যানেল ব্যবহার করা হয় সিস্টেম সেটিং পরিবর্তন করতে। নেক্সট দেখো 90 নম্বর, কোনটি স্ট্যান্ডার্ড উইন্ডোজ 7 ডেস্কটপের অংশ নয়? তো স্ট্যান্ডার্ড উইন্ডোজ 7 ডেস্কটপের অংশ নয় কন্ট্রোল প্যানেল, নোটিফিকেশন এরিয়া, টাস্কবার, স্টার্ট বাটন, এগুলো অংশ স্ট্যান্ডার্ড উইন্ডোজ 7 ডেস্কটপের। নেক্সট দেখো 91, কম্পিউটারের প্রাইমারি মেমোরি কোনটি? তো প্রাইমারি মেমোরি কোনটি? ভোলাটাইল মেমোরি, র্যাম। নেক্সট 92, কম্পিউটারের নেটওয়ার্কিং এ ম্যান এর পুরো রূপ কি? ম্যান, ল্যান পড়েছো, এবার এখানে কি আছে? ম্যান আছে। ম্যানের পুরো রূপ হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 93, উইন্ডোজে ফাইলগুলি অর্গানাইজ করার জন্য ভালো উপায় কোনটি? ফাইল অর্গানাইজ করার জন্য বিভিন্ন ধরনের ফাইলের জন্য পৃথক ফোল্ডার তৈরি করুন। নেক্সট 94, ভোলাটিলিটি এবং ব্যবহারের দিক থেকে কোন বিবৃতিটি রম এবং র্যামের মধ্যে সবচেয়ে ভালো পার্থক্য? আচ্ছা, তো রম এবং র্যামের মধ্যে, তো র্যাম হলো ভোলাটাইল ও টেম্পোরারি ডাটা স্টোর করে, আর রম কি করে? নন ভোলাটাইল এবং বুট ইনস্ট্রাকশন স্টোর করে। র্যাম ভোলাটাইল, রম নন ভোলাটাইল, তো এটাই আমাদের সঠিক হবে। বুট ইনস্ট্রাকশন স্টোর করে রম, আর টেম্পোরারি ডেটা স্টোর করে র্যাম। নেক্সট দেখো 95, এটি শর্টকাট কি কম্বিনেশন দ্বারা
এটি কেন পড়ছি? কোন শর্টকাট কি কম্বিনেশন দ্বারা উইন্ডোজ কম্পিউটারে ওপেন অ্যাপ্লিকেশনগুলি দ্রুত সুইচ করা যায়? তো এর আগেও কোশ্চেনটা ছিল, বলো তো মনে আছে কিনা? HW থাকলে এটা কমেন্ট করবে 95 দিয়ে। নেক্সট দেখো 96, একজন ব্যবহারকারীর উইন্ডোজ একটি ফোল্ডারের একাধিক ফাইলের নাম পরিবর্তন করতে চান, দক্ষতার সঙ্গে কোন পদ্ধতিতে কাজটি সম্পাদন করা যাবে? একটি ফোল্ডারের একাধিক ফাইলের নাম পরিবর্তন করতে চান দক্ষতার সঙ্গে, কোনটির মাধ্যমে? তো সকল ফাইল সিলেক্ট করুন, তারপরে রাইট ক্লিক করুন, রিনেম করুন এবং একটি বেস নেম টাইপ করুন। ঠিক আছে, সব ফাইল সিলেক্ট করে রাইট ক্লিক করে রিনেম করে বেস নেম টাইপ করলে বেস নেম সবগুলোর আসবে, তারপর বাকি আলাদা থাকবে বাকি নেম। ঠিক আছে, নেক্সট 97, নিচের কোন জোড়াটি সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ এবং এর ফাংশনের সঙ্গে ঠিকভাবে মিলেছে? তো সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ, ফাংশন কোনটা মিলেছে? অপশন সি মিলেছে। রম হলো রিড অনলি মেমোরি, কম্পিউটার চালু থাকাকালীন প্রয়োজনীয় বুট নির্দেশাবলী স্টোর করে, এটা। আর র্যাম কি আছে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, বিদ্যুৎ বন্ধ থাকার পরে অপারেটিং সিস্টেম চালায় না। তো এটাই আমাদের কম্পিউটার চালু থাকাকালীন প্রয়োজনীয় বুট নির্দেশাবলীগুলি স্টোর করে রাখে। ঠিক আছে, সেটা যদি ভুলেও মানে কম্পিউটার বন্ধ করা হয় তাও যায় না। আর সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ব্যবহারকারীর ফাইল স্থায়ীভাবে না। তারপরে পিসিবি প্রিন্টেড চিপ বেস সিপিইউ এর ডিসপ্লেতে ডেটার ট্রান্সফার না, এটাও ভুল আছে। তো এটাই আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো 98, কোন অ্যাকশনটি উইন্ডোজের রিসাইকেল বিনে একটি ফাইলকে মুভ করে? তো উইন্ডোজের রিসাইকেল বিনে ফাইলকে মুভ করবে কোনটি? ফাইলটিকে রাইট ক্লিক করুন, ডিলিট সিলেক্ট করুন। নেক্সট 99, একটি ফোল্ডার থেকে একটি ফাইল ডিলিট করার পর একজন ব্যবহারকারী বুঝতে পারেন যে এটি একটি গুরুত্বপূর্ণ ফাইল ছিল। এটি পুনরুদ্ধার বা রিস্টোর করার জন্য কোন স্টেপগুলি অনুসরণ করতে হবে? ডিলিট করলে কোথায় যায়? রিসাইকেল বিনে। তার মানে রিসাইকেল বিন ওপেন করতে হবে, ফাইলটিকে রাইট ক্লিক করে রিস্টোর ক্লিক করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 100 নম্বর, কোন কি কম্বিনেশন ব্যবহার করে কোনো ফাইলকে রিসাইকেল বিনে না পাঠিয়ে পার্মানেন্ট ডিলিট করা যায়? এর আগেও করিয়েছে HW, মনে আছে কিনা কমেন্ট করো। এবার দেখো 91 নম্বর, রিড অনলি মেমোরি রমের ক্ষেত্রে নিম্নের কোনটি সত্য? তো রমের ব্যাপারও করিয়েছি। রমের ক্ষেত্রে কোনটা সত্য? রম কি করে? ডেটা সংরক্ষণ করে যা ব্যবহারকারী দ্বারা পরিবর্তন করা যেতে পারে, তাই কি? নাকি এটি বুটিং ইনস্ট্রাকশনকে স্থায়ীভাবে স্টোর করে? অপশন এ হয়ে যাবে, বুটিং ইনস্ট্রাকশনকে স্থায়ীভাবে স্টোর করে রম। নেক্সট 102 নম্বর, উইন্ডোজ স্ক্রিন রেজলিউশন অ্যাডজাস্ট করতে বা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে একজন ব্যবহারকারী সাধারণত কোনটি অ্যাক্সেস করবেন? সেটিং অ্যাক্সেস করবেন। ঠিক আছে, উইন্ডোজ স্ক্রিন রেজলিউশন অ্যাডজাস্ট করতে আর ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে, সো সেটিং অ্যাক্সেস করবেন। নেক্সট 103 নম্বর, কোন অ্যাপ্লিকেশনটি আপনাকে একটি ফাইল ক্রিয়েট করতে সাহায্য করতে পারে না? তো ফাইল ক্রিয়েট করতে সাহায্য করতে পারে না কোনটা? পেইন্ট তো ফাইল ক্রিয়েট করতে পারি, পেইন্টে আমরা নতুন নিউ করে ফাইলটাকে সেভ করে নিতে পারি, নতুন ফাইল বানিয়ে MS ওয়ার্ডেও করতে পারি, নোটপ্যাডেও করতে পারি। উইন্ডোজ এক্সপ্লোরার হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা তো সার্চ করার জন্য, ফাইল ক্রিয়েট করার জন্য নয়। নেক্সট আমাদের 104 নম্বর, উইন্ডোজ 7A প্রোগ্রাম ফাইল এবং সেটিং অ্যাক্সেস করতে কি ব্যবহার করা হয়? তো প্রোগ্রাম ফাইল সেটিং স্টার্ট বাটন ব্যবহার করা হয়। নেক্সট 105 নম্বর, ফাইল এবং ফোল্ডারগুলি অর্গানাইজ করা গুরুত্বপূর্ণ কেন? কেন গুরুত্বপূর্ণ? যাতে করে সহজেই খুঁজে পাওয়া যায় এবং অ্যাক্সেস করা যায়। অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 106 নম্বর, MS উইন্ডোজে কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার সময় যদি কোনো ইউজার ফাইল এক্সটেনশন পরিবর্তন করে তাহলে কি হবে? ফাইল এক্সটেনশন মানে TXT .doc এগুলো পরিবর্তন করলে কি হবে? তো এগুলো পরিবর্তন করলে এক্সটেনশনের পরিবর্তন নিশ্চিত করতে একটি সতর্কতা ডিসপ্লে করা হয়। হ্যাঁ, এক্সটেনশনের পরিবর্তন নিশ্চিত করতে একটি সতর্কতা, যে করবে কিনা, কনফার্ম কিনা। ঠিক আছে, একটি সতর্কতা ডিসপ্লে করা হয়। নেক্সট 107 নম্বর, কোনটি একটি সেকেন্ডারি মেমোরির উদাহরণ? তো সেকেন্ডারি মেমোরির উদাহরণ কোনটা? দেখো ক্যাশে মেমোরি, রম, তারপরে তোমার র্যাম, এগুলো সবই প্রাইমারি, কিন্তু এর মধ্যে এইটা ভোলাটাইল, এটা নন ভোলাটাইল, এটা স্থায়ী, এই দুটো অস্থায়ী। কিন্তু হার্ড ডিস্ক আমাদের কি? হার্ড ডিস্ক হলো সেকেন্ডারি মেমোরি আর এইগুলো সব প্রাইমারি মেমোরি।
ক্যাশে মেমোরি, রম, র্যাম, প্রাইমারি মেমোরি, কিন্তু রম স্থায়ী, বাকি দুটো অস্থায়ী, আর এইটা আমাদের সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, হার্ড ডিস্ক। নেক্সট আমাদের কি আছে, 108 নম্বর, ক্যাশ মেমোরির প্রাথমিক উদ্দেশ্য হলো, ক্যাশ মেমোরির প্রাথমিক উদ্দেশ্য কি? ডেটা পুনরুদ্ধারের গতি বৃদ্ধি করা। ওকে, তো সব কোশ্চেনগুলি কমপ্লিট। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক আউট করে নিও, সেখানে যা যা বললাম প্রথমে সেগুলো ফলো করে নিও। দেখা হবে পরের ক্লাসে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।